সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি হাবলিপাড়া জামে মসজিদ, যেখানে অর্থাৎ এই মসজিদের দোতলায় ময়নাকে পেয়েছেন, আমরা যেটি নিউজে দেখেছি। তো আমরা এই এলাকার এখন আসরের নামাজ আমরা একসাথে পড়ে বের হয়েছি। এলাকার মুরব্বী রয়েছেন যারা নিয়মিত প্রতিদিন এখানে সালাত আদায় করেন। আমরা একটু সাথে কথা বলবো, তারপর আমরা এলাকার মুরব্বীদের সাথে একটু কথা বলবো। শনিবারে মেয়েটা নিউজ হয়েছে প্রায় 3টা 3:30টার দিকটা। ইমাম সাহেব আইসে এখানে মসজিদে যোগ দিয়েছে 6টার সময়। আর মেয়ে পাওয়া গেছে রবিবারে সকাল প্রায় 6টার দিকটা। এই সময়টা মেয়েটার এই একটা ফুতল হেরা ইমাম সাহেব ফটো করে রাখছিল। মেয়েটা যে হেরা কয় মেয়েটা যে ইমাম সাহেব যে দোষী, এই মেয়েটা অত কেন মানে ফুতল না যেটা ফটোর ভিতরে করে রাখছি বা সুন্দরী ভিতরে করে রাখছি। তাইলে অনার্থক মানুষ আমরা আইন শুনে পারি সন্দেহ করতেছে হেরা কীভাবে মেয়েটা সামাল্য রাখলি মসজিদ মিশে সারা 5 ওয়াক্ত নামাজ দিতেছে। এই টাইমের ভিতরে তো নামাজ তো বদ্ধ নাই, মসজিদ তো আর বন্ধ নাই, 5 ওয়াক্ত নামাজ চলতেছে। এর ভিতরে কেউ না কেউ সামনে ফেলো না মেয়েটা ইমাম সাহেব মুয়াজ্জিন কী করে রাখতো, হেরা কই রাখলো জায়গাটা কই চিন্তা করছি না। শনিবারে না এই মেয়েটা 3টা দিকে, পরে রবিবারে 6টার দিকে মেয়েটা পাইছে। হেরা এই সঙ্গে এই মেয়েটা গুপ্ত করে রাখা সম্ভব ইমাম মুয়াজ্জিনের দিয়া? এটা সম্ভব নি। এটা নিশ্চয়ই বাইরের থেকে এই মেয়েটার সব মুয়াজ্জিনের দোষী করবার লাগি মসজিদ এই ঘটনাটা ঘটেছে। এটা হলো দৃশ্যটা, আর কিছু না। এটা আসলে এটা বাস্তব ঘটনা। এই মেয়েটা এইভাবে অতক্ষণ সময় হেরা থামিলে রাখার কি কোনো সম্ভব আছে? এরা হইলেও বিদেশি মানুষ, হেরা তো বাড়ি ঘর না বা কোনো গুপ্ত জায়গাও নাই, হেরা হেরা এখানে মেয়েটা গুপ্ত করে রাখি দিছে। এটা আপনারা বিশ্বাস করেননি কথাটা? সেটাই। জি আমরা ইমাম একবারে 100% ইমাম মুয়াজ্জিন নির্দোষ, 100% নির্দোষ। এরা এই বলতে কিচ্ছু জানে না। প্রশাসন ভালোভাবে তদন্ত করুক, প্রশাসন ভালোভাবে তদন্ত করে এটা সত্যটা উদ্ঘাটন করুক। আর না হলে তো আমরাও তো প্রশাসনের দিকে আস্থা হারা যাবো। আমরা বিচার হোক আর আমরা ইমাম মুয়াজ্জিন দূরত্ব আমরা বাহিনী মুয়াজ্জিনটা তাড়াতাড়ি দূরত্ব ভাবে মসজিদ এরা যদি করতো মসজিদ এইভাবে এরা বইয়ে থাকলো বসে থাকে কেমনে? এরা তো বসে সারাদিন ডিউটি করছে, নামাজ পড়েছে। এবারে মুয়াজ্জিন ইমাম আমার বাড়ি খায়, মুয়াজ্জিন ইমাম আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। মুয়াজ্জিন সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে, নাস্তা 2 জন একসঙ্গে করিয়া আমি বললাম কেউ মসজিদে থেকে ঘটনা করছে, অন্ত তোমরা চাপ হইব। আচ্ছা কাকা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ জানে। এই কথা কইতে পুলিশে গেলে বুঝছে। তে যদি হ্যার ভিতরে কোনো কিছু হইতো হ্যাঁ এখান থেকে বাগার চেষ্টা করলো, হ্যাঁ কাহা পুলিশে গেলে দিয়ে বুঝছে আমি তাড়াতাড়ি মসজিদে যাই, আনলে আবার আমরা বেসা হইব। হ্যাঁ দৌড়াই মসজিদ হয়েছে, হ্যাঁ তো দৌড়াই অন্যান্য যাইতে পারতো, হ্যাঁ দৌড়াই অন্যান্য না গিয়া তো হ্যাঁ মসজিদ আছে 2টা। তেহের ভিতরে যদি কোনো কিছু থাকতো হয় মসজিদ আই লইলে হ্যাঁ তো এখান থেকে আমার বাড়ি থেকে গিয়ে গেল। মুয়াজ্জিন আপনার এখানে খাইতো? জি। আচ্ছা, মানে প্রত্যেক বাড়ি এরা না একজনের বাড়ির লজিং দেওয়ার আর কি নিজের যার বাড়ির যত মসজিদে নামাজ পড়া ইমাম সাহেব তো আজকাল 4-5 বছর হয়েছে, 5 বছর হচ্ছে রানিং। 5 বছরে না এর ভিতরে কোন এলাকার কোন লোকে বা যে ছাত্ররা পড়া এরাও এই কথা কই যেত না। আর মুয়াজ্জিন তো আমরা পাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদে আসছিল। হ্যাঁ তো 2-3 বছর ধরে ওই মসজিদে, এই মসজিদে বেতন কম। হ্যাঁ এলাকা ওই যে আমরা বাড়ির উত্তর ভাষায় একটু উত্তর ভাষায় আরেকটা মসজিদ, ওই মসজিদে থাকতো। হ্যাঁ বেতন দিত মাসে 3000 টাকা। তো পরিবার নিয়ে চলতে পারে না। এবার তো ওই আমরা মসজিদ আনছি, আজকে 10-15 দিন হয়েছে। জি কাকা কি বলবেন, আপনি তো নিয়মিত মসজিদে এখানকার? আমরা এখানে স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ি দৈনিকই, যতটুকু সময় ভাই ব্যস্ততা দিন কাটানোর পরে নামাজে লাগি মসজিদে দৌড়ে আসি। অনেক সময় অনেক ওয়াক্ত ছুটে অন্য মসজিদে আমরা নামাজ পড়ি। কিন্তু ওই দিন শনিবারে বিকাল 3টা বা 3:30টার দিকে বাচ্চারা বিরিয়ানি লয়ে আইছে, মার কাছেও লয়ে আইছে। পরিশেষে 4টার দিকে হয়তো খেলার মধ্যে বাইরে হয়েছি, খেলার পরে আর বাড়িতে যা নাই। আমরা এইগুলো শুনে স্থানীয় মসজিদের মধ্যে মাইকিংও করি, এবং যে মোল্লা এখান থেকে গেছে ইমাম সাহেব উনিও ছিল না, এর আগে ছুটি ছিল। ওই দিন মাত্র খালি আসছে উনি মাগরিবের সময়। উনি ছুটি থেকে আসার পরে আর আমরা জানি না, আমরা উনারে কইলাম বলে একটু মাইক দেখ বইলা দেন হুজুর, লোকটা তো হারাইছে। তো আরে আমি তো জানি না রাজ্জাকের মেয়ে, বলে হ্যাঁ রাজ্জাকের মেয়ে। উনি নিজেও মাইকিং করছে।
দিবাগত রাতে পরদিন সকালে 6টার সময় আমরা নামাজ পড়ছি 4:30 সময়, ওই সময় আমরা পাইটাই নেই। যখন 6টা বাজে মক্তবের ফুলা বানাইছে তখন কইল যে হুজুর এখানে একটা আছে, এটা পাগলা মনে হয়। হুজুরে দৌড়াই গেছে, গিয়া সেটা দোতলা সুইটটা দেয় যে না পাগলা এটা ময়না। হুজুরে তাদের বাড়িতে কইছে, মারে খবর দিছে যে মেয়েটা আপনি এসে নেন, আপনার মেয়ে আপনি নেন। উনি আসছে, হুজুরে অনুমতি দিছে, দোতলা তুলছে, উঠটা লাশটা নিছে উনি এবং ওনার ময়নার চাচা। আমরা তো অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা শুনি নাই, আর বর্তমানও যেটা শুনলাম এটা আমরা বিবেক বিচ্ছয় যে এই বাচ্চাটা কে বা কারা এই কাজটা করলো জানি না, কিন্তু মসজিদের উপরে রাখা এটা সম্পূর্ণ ইসলামিক শরিয়ত বিধান মোতাবেক উচিত না। আর যে মুয়াজ্জমরা ঘটনার 4 দিন আগে রাখছে, ঘটনা ময়নার মৃত্যুর 4 দিন আগে নতুন আমরা রাখছি, আজকে পর্যন্ত মনে হয় 15 দিন হবে। এই ছেলেটারও বাড়ি এখানে না, আমাদের এলাকা না, ওনার বাড়ি হবিগঞ্জ। উনি আরেক মাদ্রাসায় থাকতো, আমরা মুয়াজ্জম মারা গেছে, বর্তমানে ওনারা রাখা হয়েছে। উনিও সকল রূপে আমরা সমাজে চিনি না এই মুয়াজ্জমটা। আর হুজুর আমরা এখানে 5 বছর, কিন্তু এর মধ্যে ওনার সাথে আমরা কোনো মুখ কালাও হয় নাই, কোনো দিন ওনারা দেখিও নাই, এইভাবে ওইভাবে ঘুরতেও দেখিনি। উনি নামাজ পড়ছে, প্রায় সময় কোরআন শরীফ পড়তে দেখছি, কিন্তু আমরা লোকে মনোমলিন নাই। এখন হুজুরে মারছে, মুয়াজ্জমে মারছে, এটা আমরা নিশ্চিত কইতে পারি না, এবং এলাকাবাসীও কইতে পারে না। উনি দারোয়ানের মতো গেটের মাঝে আছে, তালা চাবি হাতে, যার কারণে উনি রক্ষক হিসাবে ওনারাই ধরা হয়েছে। এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পায়, তাহলে ওনাদেরকে খালাস করা উচিত। কারণ আমরা জানি যে উনি বা মুয়াজ্জম এই ধরনের কোনো কাজ করতে পারে না, আমরা বিশ্বাস আসে না। এবং এই কাজের জন্য যে আমিও ভালো তাও বলতে পারি না। স্বতঃস্ফূর্তভাবে সবাইকে চেকব্যাক করে আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দেখ। আমরা তো এমনি হয়রানির শিকার হইতেছি, কিন্তু আসলে আমরা কে বা কারা মারছে কেউ আজ পর্যন্ত জানি না। আর এটা তো নজিরবিহীন ঘটনা, 9 বছরের বাচ্চারে এরকম মারাটা। কারণ আল্লাহ বালা জানে, আল্লাহ রাসুল বালা জানে, হেফাজত কেমন আল্লাহ করবো এটা আল্লাহ জানে। কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপেক্ষে যদি এই জিনিসটা খোঁজাখুঁজি করেন, আর সরকারও একটু খোঁজাখুঁজি করে, আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি, আমরারও হুজুর ফিরাইয়া নামাজ পড়াইতে পারে। এই আশাটাই আপনাদের কাছে কামনা করি। আমরা গান্ধী বিচার পাইতাম, আমরা চাই শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওই মেয়ের মারে দিয়া কেমনে বাপরে দিয়া চাচারে দিয়া একটা কণ্ঠ একটা আওয়াজ তুলেন, যাতে আমরা নার্ভাস হই। আমরা নার্ভাস চাই না, আমরা চাই শান্তি। ইমামও আসুক, আমরাও নামাজ পড়ি, বিচারও আমরা পাই। আপনার কাছে এটাই হিসাব। মসজিদ ইমাম সাহেব তো আমি এখানে লার্নিং 3 বছর চলতেছে, যে এর মধ্যে তাদের মধ্যে কোনো টুটি পাইছি না। আর এলাকাবাসীর মধ্যে ইমাম মসজিদের ব্যাপারে বিশ্বের মসজিদ তো আমরা আছে 15 দিন হয়েছে আসছে। ইমাম সাহেব দীর্ঘদিন 6-7 বছর ধরে ছিল, এখানে আছে। ইমাম সাহেবের ব্যাপারে এলাকার বাসীর মধ্যে সবাই ভালো ধারণা, অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত। আমরা ঈদের 2.5 বছরের ভিতরে ওনার মধ্যে চলাফেরার মধ্যে আমরা টুটি দেখছি না, অনেক ভালোই দেখছি। মানে চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, আচার ব্যবহার অনেক ভালো। কিন্তু অন্য মধ্যে আমরা এখন কোনো টুটি আমরা দেখছি না। আর অন্য কোনো বেহুদা কথাবার্তা ওনার কাছ থেকে আমরা দেখছি না। ওনার ব্যাপারে এলাকাবাসীর কথা অনুযায়ী ওনার ব্যাপারে আমরা ধারণা ভালো। আমরা খারাপ কোনো জিনিস বা খারাপ কোনো কথা ওনার থেকে আমরা পাইছি না। এটা তো নিজে না দেখে তো কিছু বলা যায় না। আমরা শুনছি এদিকে মাগিরের নামাজের পরে ইয়ে করছে, মাইক সার্ভিস করছে। আর এখানে যে শনিবারে যে মসজিদে এলান করেছে, আমাদের এই মাদ্রাসার যে মাদ্রাসার মধ্যে পড়তে মাদ্রাসার শনিবারে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে। অনুষ্ঠান করে তাবারক নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তাবারক নিয়ে আবার মা বাবা মার কাছে তাবারক দিছে। দেওয়ার পরে যে শুনছি আবার গোসল দিছে, গোসল দেওয়ার বাড়িতে এসে
আসার পরে আবার হেলতে পারিছে, এরপর থেকে শুনতেছে তাকে তাকে খুঁজতেছে, বুঝতে পারতেছেন। পরে মাইকের নামাজের পরে মাইক সার্ভিস দিছে আর কি। পরে আমরা সারা রাত হেরা তো অনেক অভিযান করছে, অনেক অনেক জায়গায় খুঁজতে পাইছে না। পরে ফজর নামাজের পরে শুনছি মসজিদে দোতলা ফুরে লিছে, পরিবার হারা আলান্ত করে এরার বাড়ির কাছে নিছে, কেন এই তরিকে জানি। থ্যাংক ইউ কাকা। কথা বলছিলাম মুসল্লিদের সাথে, তারা আসরের সালাত আদায় করে আমাদের সাথে কথা বলেন দর্শক শ্রোতা।